ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে লাইফ ইজ আ লং জার্নি বিটুইন হিউম্যান বিং অ্যান্ড বিং হিউম্যান। সেই লেখাটা নিয়ে আমি একটু যদি কথা বলি, দ্য ইন্ডিসপেন্সিবল কোয়ালিটি অফ লাইফ ইজ অ্যান এক্সিস্টেন্স দ্যাট ডিস্টিংগুইশ লিভিং ফ্রম বিং লাইভ অ্যান্ড দ্য ওয়ে অফ লাইফ ইজ ডিফারেন্ট ফ্রম হ্যাভিং আ লাইফ। সিম্পল কথা, যে আমাদের যে জীবনে এই যে আমাদের কাছে কোয়ালিটি অফ লাইফ আছে অপরিহার্য, এখানে আমরা যদি দেখি, তো এখানে বেঁচে থাকাটা আর আমার কাছে জীবন আছে আমি, এবং আমি কিভাবে বাঁচছি তার ওয়েটা দুটো আলাদা, ডিস্টিংগুইশ করে। সিম্পল ভাবে, একজন সুখী মানুষ, একজন দুঃখী মানুষ, একজন বড়লোক মানুষ, একজন গরিব মানুষ, দুজন মানুষের কাছেই জীবন আছে, বাট তারা কিভাবে জীবনটাকে দেখছে, কিভাবে তাদের রোজ দিনটা কাটছে, দা একটি মানুষ বেঁচে থাকলে তার যে প্রভাব সমাজে, তার যে ডিফারেন্সটা, সেই এক্সিস্টেন্সটা এখানে ডিফার করছে। দ্য ওয়ে অফ লাইফ ইনক্লুড দ্য প্রসেস অফ ডুইং সামথিং। অবশ্যই এই যে কথাটা, মানে আমাদের যে জীবন আছে সেখানে আমি কিছু তো করছি, আমি কিছু একটা, আমি পড়াচ্ছি, তোমরা পড়ছো, তোমরা তোমাদের নিজেদের পার্সপেক্টিভ লাইফে তোমাদের কিছু না কিছু বক্তব্য আছে, কিছু না কিছু কর্তব্য আছে সমাজের প্রতি। সেই যে সামথিং, সামথিং which is done or felt and thought in response to a condition, forming an idea of the extent of something experience, gradual development of something, awareness and the responsiveness to one's surrounding, recognizing what makes some existing different and why it is so, understanding particular types aspect which discourage the continuance of balance, the understandability of being। অনেক বড় লাইনটা কি, এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে যে এই যে জীবন আমাদের চলছে, আমরা কিছু না কিছু কাজ করছি, কন্টিনিউয়াস বেসিস আমরা কিছু না কিছু কাজ করছি, কিছু না কিছু কাজ যেটা করছি সেটার কমপ্লিশনে আমাদের কিছু না কিছু ফিলিংস আসছে, কোনো না কোনো কন্ডিশনের বেসিসে, কোনো একটা থট প্রসেসের বেসিসে, এবং তার রেসপেক্টে আমরা একটা আইডিয়া এক্সপিরিয়েন্স করছি, এবং গ্র্যাজুয়ালি সেই আইডিয়ার রেসপেক্টে একটা প্রপার ডেভেলপমেন্ট হচ্ছে, এবং ওর থেকে আমি আমার সারাউন্ডিং এর রেসপেক্টে একটা প্রতিক্রিয়া পাচ্ছি, এবং ওই যে রেসপন্সটা পাচ্ছি ওটাই আমাকে এক্সিস্টেন্স আমার কাছে থেকে যাচ্ছে। এবং এই যে আন্ডারস্ট্যান্ড করছি আমি পার্টিকুলার পার্টিকুলার জায়গা থেকে। এবার অনেক সময় অনেক কিছু হয় যে আন্ডারস্ট্যান্ডিং পার্টিকুলার টাইপস, মানে কোনো একটা এক্সিস্টিং রেকগনাইজিং থিং, কোনো একটা জিনিস যেটা আমি অনুভব করলাম, যেটা আমি পার্টিকুলারলি আন্ডারস্ট্যান্ড করলাম, সেটা হয়তো অন্য একটা কাজ করতে আমাকে বাধা দিতে পারে। সাপোজ আমি এখন পড়তে বসেছি, আমাদের এখনো পুজো অনেকেরই কাটেনি, অনেকের হয়তো পুজো চলছে। এবার এই যে পুজো চলছে, হয়তো কেউ হয়তো সেই কারণে আসতে পারলো না ক্লাসে, কারণ তার যে পুজোর ফিলিংসটা তাকে ডিসকারেজ করছে এই ক্লাসটা অ্যাটেন্ড করতে। এবার এই যে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, এটা কে করতে পারে? এটা একটা মানুষ ছাড়া কেউ করতে পারে না। দ্যাট বিং সো দ্য লাইফ ডিটারমাইন দ্য কোর্স এন্ড ফিউচার অফ দ্য ক্রিয়েটিভ হ্যাভিং আ লাইফ। ইট মিনস এই কারণেই তুমি বুঝতে পারো যে কোনটা করতে হবে, কোন ফিউচার অ্যাসপেক্টটাকে নিয়ে চলতে হবে। এবার হিউম্যান বিং, এখানে আমরা হোমোসেপিয়েন্স গ্রুপ থেকে বিলং করি, মোস্ট অফ দ্য অ্যানিমেলের থেকে আমাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট আলাদা, আমরা প্রপার ভাবে কথা বলতে পারি সুসঙ্গ ভাবে, এবং আমরা বসতে পারি, দাঁড়াতে পারি, আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, আমাদের নেচারের যে বিভিন্ন ডিজায়ার আছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, হিউম্যান বিং হচ্ছে এমন যার ইচ্ছা আছে, এবং সেই ইচ্ছাটা পরিপূর্ণ করার ক্ষমতা তারই আছে। সাপোজ একজন পশু, তার হঠাৎ করে খেতে ইচ্ছা করেছে, সিম্পল একটা মাংস, খুব বাজে একটা কথা বলছি, বাট এই কথাটার লাইফে খুব আন্ডারস্ট্যান্ডেবিলিটি রয়েছে। সাপোজ একজন ডগ, কুকুর, সাপোজ আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, যে কারোর হয়তো কোনো একটি কুকুরের হয়তো কোনো একটি মাংস, আর তার মনে হয়েছে আজকে আমি ডিনার করব মাংস, সে কি চাইলেই পারবে? তার মালিক যতক্ষণ না তাকে দেখবে কখনোই পারবে না। বাট দ্য হিউম্যান বিং, সে যদি মনে করে তার ক্যাপাসিটির বেসিসে, তাহলে সে গ্রো করতে পারে। এই কথাটা কেন বললাম? আজকে আমরা চাইছি কিছু একটা জায়গায় রিচ করতে, খুব বাজে হয়তো শোনাবে নিজেদের কাছে মাইন্ডে, বাট রিয়েলিটি এটা, আমরা চাইছি পাস করব, আমাদের আমাদের ডিমান্ডটাকে ফুলফিল করব। তাহলে কি আমি একটি পশুর থেকেও অধম? আমার ডিমান্ড আমি ফুলফিল করতে পারছি না, চাইছি বাট করতে পারছি না, তাহলে সেই সেই যে তেজটা, সেই তেজটা, সেই যে আকাঙ্ক্ষাটা, সেটা একমাত্র হিউম্যান বিং এর পক্ষে পসিবল। সেটা আর কোনো কোনো এই ফিলিংসটা, এই সাইকোলজিক্যাল থটটা, ডেভেলপমেন্ট আর কারোর কাছে আসে না। এবার এই যে অ্যাকশন, এই যে এর দ্বারা আমি ল অফ নেচারকে চেঞ্জ করে দিচ্ছি। সিম্পল কথা, আমি আমার ল অফ নেচারকে চেঞ্জ করে দিচ্ছি। কিশোর কিরকম করে? আমি ওটা চাই, ইট মিনস আমি চাই, ওটা চাওয়ার জন্য আমাকে যেটা করার দরকার আমি তাহলে সেটা করব। ইট মিনস আমার যেটা গতানুগতিক পরিস্থিতি, সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এবার সেই যে পরিস্থিতিটা আমি এখানে চেঞ্জ করছি, জাস্ট বিকজ অফ হোয়াট? আমি কি করছি? আমি এখানে নিজের ডিমান্ডকে ফুলফিল করার জন্য করছি। এবার এই জায়গায় আমি, এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, মানে হিউম্যান বিং আর এন্ডাউড উইথ ডিভাইন ফেভার অফ ব্রিঙ্গিং এনি অবস্ট্রাক্ট এন্টিটি, quality, concept into existence. They have the potential to make the planet on which life they exist heaven or hell.
লাইনটা দারুণ, মানে একজন মানুষ সেই পারে তার যে পরিবেশ রয়েছে তাকে হেভেন বানাবে না হেল বানাবে। এবার খুবই স্বাভাবিকভাবে এই যে প্রিপারেশনের যে জগৎ আমাদের, সেখানে অনেক সময় আমরা এমন একটা লাইফে বিলং করি যেখানে সুখ থাকে না, দুঃখ থাকে, সারাক্ষণ ধরে পড়াশোনা থাকে, কন্টিনিউয়েশন থাকে। বাট ওটা আমরা চুজ করেছি, নিজেরা চুজ করেছি, বিকজ অফ হোয়াট, আমাদের কোনো সোর্স অফ ওয়ান্ট বা ডিজায়ারের জন্য। সো এই যে থট প্রসেসটা, এই পুরোটা সাইকোলজিক্যাল বেসটা শুধুমাত্র হিউম্যান বিং এর জন্যই পসিবল। Willingness to respect existence of others, acceptance of the universal and natural truth, being responsible for world around। এবং এইখানটা থেকে আমরা যদি দেখি এসেনশিয়াল মিনিং যদি আমাদের বলা যায়, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, আমাদের যদি বলতে পারি মিসফরচুন। সিম্পল কথা, আজকে আমি কিছু একটা চাইছি, এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, আমি কিছু একটা ডিমান্ড করছি, আমার কোনো একটা চাহিদা আছে। আমার কোনো একটা চাহিদা যেটা আছে, সেই চাহিদার বেসিসে দেখা যাচ্ছে আমার চাহিদাটা যদি ফুলফিল হয়ে যায়, অন্য কারোর চাহিদা সেখানে ফুলফিল হবে না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বাট অন্য কারোরটা যখন ফুলফিল হবে না, এটা কি মানে বিং হিউম্যানের বিপক্ষে যাচ্ছে? তখন বলছে না, কারণ আমি এখানে সিম্পল ভাবে আমি আমার চাহিদাটাকে ফিল আপ করছি। এবার ডুইং অ্যাওয়ে উইথ ইনফ্লিক্টিং এনি পেইন, পুশিং সিভিলাইজেশন এফেক্ট অন হোম উইচ উই হ্যাভ ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ইনভলভমেন্ট মেক হিউম্যানস হিউম্যান। তার মানে এখানে ডাইরেক্ট বেসিসে সিম্পল কথা, যে লাইক আমাকে এবিলিটি আমি এখানে বুঝতে হবে। আর অন্য কোনো একজন মানুষ যে কষ্টটা পাচ্ছে, সেই কষ্টটা কি রকম ভাবে পাচ্ছে। সাপোজ আমি কিছু একটা জিনিস চাই, সেও চায়। এবার আমি অনৈতিক ভাবে কিছু একটা কাজ করব না, যতক্ষণ না অনৈতিক কিছু করছি ততক্ষণ আমার বিং হিউম্যানে কোনো কোশ্চেন মার্ক নেই। when we human being have or show this quality, everything or each and every one of us receive human treatment। যখন আমরা মানুষের মতন ব্যবহার করি, মানুষের সাথে মানুষের মতনই ট্রিটমেন্ট পাই। যখন আমরা অমানবিক ব্যবহার করি, তখন আমরা অমানবিক ট্রিটমেন্ট পাই। এটা খুবই স্বাভাবিক। দিস কোয়ালিটিজ এন্ডেভার which demand the best in people to be achieved। এই যে কোয়ালিটি, এইগুলোই তো অ্যাচিভ করার দরকার আছে। মানে একজন মানুষ হয়ে আমরা অপোজিটের সাথে মানসিক ভাবেই বিহেভিয়ার করবো। দিস ইজ অ্যান এক্সট্রিমলি টাইম কনজিউমিং সিরিজ অফ চেঞ্জেস পার্টিং টু দি হিউম্যান ডেভেলপমেন্ট। বাট মানুষ হয়েও মানুষের সাথে মানুষের মতন ব্যবহার করতে সবাই পারে না। এটা একটা টাইম কনজিউমিং সিরিজ অফ চেঞ্জ, যা তাকে হিউম্যান ডেভেলপমেন্টে হেল্প করায়। এটা ইট ইজ রেয়ার টু ফাইন্ড আ হিউম্যান বিং হু ইজ কম্প্যাশনেট, ওয়েল মিনিং, কাইন্ডলি বাই বার্থ। জন্ম থেকেই কেউ নিজের লাইফের প্রতি অত্যধিক কম্প্যাশনেট হয়ে যায় না, যে সে মেনটেইন থাকে, সবকিছু তার কাছে ক্লিয়ার থাকে। বিং হিউম্যান ইজ আ ভার্চু। এটা হচ্ছে একটা পুণ্যের কাজ। অবশ্যই আমি যদি মানবিক হই, এটা আমার একজন মানুষের কাছে একটা পুণ্যের কাজ। এবং এই যে পুণ্যটা, আজকে আমি একটা বাচ্চা 7 বছর 5 বছর 10 বছরের বাচ্চার থেকে কোনো একটা পুণ্য এক্সপেক্ট করতে পারি না। বাট একটা বয়স্ক, একটা ডেভেলপ কনসেপ্টের মানুষের কাছ থেকে সেটা করতে পারি। কেন? সময়ের সাথে সাথে সে সারাউন্ডিং কে এখানে শিখেছে, জেনেছে, তার ভার্চিউকে সে ডেভেলপ করেছে, এবং অবশ্যই সেটা কাল্টিভেট করেছে। Cultivating any virtue take many years hard work to bring it practicing or usually remain a lifelong effort। অনেকের কাছে এটা সিম্পল ভাবে বলা যায়, এটা কন্টিনিউয়াস অনুশীলনের মাধ্যমে হয়। মানে আমি আজকে সাপোজ বলে দিলাম যে আমি খুব ভালো মানুষ, আমি জীবনে একদম এক্সট্রিম ভালো কাজ করে ফেলেছি, আমার থেকে উঁচুতে কেউ নেই, এই কথাটা বলাটা মানে আমি একটা বোকামো কথা বললাম। কারণ এটার কোনো ভার্চুর কখনো কোনো এন্ড হয় না। একটা হিউম্যান বিং এর কোনো এন্ড হয় না, বিকজ এটা একটা লাইফ লং এফর্ট। Since the world is highly dynamic, characterized by constant, irrelevant and uneven changes। কেন? আমি যদি এক থাকিও, বাট আমার পরিবেশ তো বদলাচ্ছে, কন্টিনিউয়াস বদলাচ্ছে। কোন পরিস্থিতিতে থেকে আমি কেমন বিহেভ করব, সেটা আমার সাথে যেটা হবে অপোজিটের একটা পার্সনের থেকে আলাদা হবে। এই যে সার্কামস্ট্যান্সেস যেটা রয়েছে, ফোর্স ফোর্স বলছে, ফোর্স হিউম্যান বিং টু এর, তো তাদেরকে এখানে বাধ্য করে, এই সার্কামস্ট্যান্সেসটা তাকে বাধ্য করে খারাপ কিছু করতে। দো দে আর নট নেসেসারিলি ব্যাড বিং হিউম্যান, মানে এমনটা নয় সেই মানুষটা খারাপ ছিল, বাট সার্কামস্ট্যান্সেস তাকে বাধ্য করছে খারাপ হতে। As a matter of fact, being human entail living with better qualities of humankind, for example warm heartedness। মানে তার মানে বিং হিউম্যান বলতে আমি এটা বোঝাই যে তার মধ্যে বেটার কোয়ালিটি অফ হিউম্যান কাইন্ড থাকবে। ইট মিনস এতক্ষণ ধরে যে সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলা হলো, তাতে বলা হলো যে হিউম্যান বিং এর মধ্যে যে কোয়ালিটি আছে, সে কোয়ালিটিটা শুরু থেকেই সে খারাপ নয়। সে কম্প্যাশনেটও হতে পারে না, সে ওয়েল মিনিংও হতে পারে না, সে জন্ম থেকেই ভালো নয়। সে আস্তে 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 নিজের মধ্যে কোয়ালিটি ডেভেলপমেন্ট করবে, হিউম্যান কাইন্ডের ডেভেলপমেন্ট করবে। এবং এই যে হিউম্যান কাইন্ডের যে প্রপার ডেভেলপমেন্টটা তার মধ্যে হবে, সেই প্রপার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে সার্কামস্ট্যান্স যখন তাকে বাধা দেবে, তার সেটা প্রতিরোধও করবে। কিন্তু এটা মানেই সে খারাপ তা কিন্তু নয়। তাহলে বেঁচে থাকবে যখন কোনো একটি মানুষ, বিং হিউম্যান মানে তার মধ্যে বেটার কোয়ালিটি অফ হিউম্যান কাইন্ড থাকবে। ইজ বিং হিউম্যান
being human with the characteristics of anthropoid. A human being can be human far short of being human. We assume that the human side reflects better qualities of humanity, but what we experience more is the state of being human. তো সিম্পল ব্যাপার, বিইং হিউম্যানটাকে ফিল করা যায়, হিউম্যানকে ফিল করা যায় না, মনুষ্যত্বকে ফিল করা যায়। কোন একটা মানুষ সে কেমন বিহেভিয়ার করছে, উই ক্যান ফিল দ্যাট। দ্য স্টেট অফ বিইং হিউম্যান ইজ সামথিং উইচ অল হিউম্যানস লাইফ, মানে ন্যাচারাল হিউম্যান নেচার, আমি বেঁচে আছি, কালেকটিভ বেশ কিছু হিউম্যান নেচার পাচ্ছি, প্যারালালি ইকুইভ্যালেন্টলি আমি আমার ভ্যালুকে শেয়ার করছি, বেঁচে থাকছি। হিউম্যান নেচার ইজ নট জাম্প অ্যাওয়ে ফ্রম বিইং হিউম্যান। আমি হিউম্যান একটা মানুষ, সেখান থেকে আমি লাফিয়ে গিয়ে বিইং হিউম্যান হয়ে গেলাম, এটা কখনো পসিবল না। It's a journey of sensible steps which have to be great in number and chosen according with wisdom as time goes by. সময়ের সাথে সাথে কন্টিনিউয়াস বেসিসে কন্টিনিউ করে আমাদেরকে আমাদের উইজডমকে ফিল আপ করতে হয়, এবং এটা একটা লাইফ লং স্টেপ, আগেই যেটা বললো, এবং এটা গ্রেট ইন নাম্বার। This journey sensible step first of all takes cognizance of the process of doing something, which means our action. আমি কিছু একটা চাই, এবার আমি কিছু একটা চাইলাম, চাইছি। আমার সাপোজ মনে হচ্ছে আমি খেতে গেছি কোনো একটা রেস্টুরেন্টে, অপোজিটের কোনো একটি ব্যক্তি কোনো কাবাব খাচ্ছে, আমার কাছে সেই টাকা নেই কাবাব খাবার, আমার মনে হচ্ছে ওই পার থেকে কাবাবটা নিয়ে আমি এখানে নিয়ে খেয়ে নিই। এইটা কি বিং হিউম্যান নেচার? কখনোই নয়। ইট মিনস আমার একটা সেন্সিবল স্টেপ থাকা দরকার। লাইক আমার কাছে পকেটে যতটা টাকা আছে আমি সেই টাকায় সেই কাবাবটাই খাই। তো এই যে আমি সামথিং আমার অ্যাকশনটা দিলাম, এই অ্যাকশনে ডিটারমাইন করবে আমার অবজেক্টিভটাকে। হাউ আওয়ার অ্যাকশন এফেক্ট আদার্স শুড বি আওয়ার প্রাইমারি অবজেক্টিভ টু বি টেকেন কেয়ার ওয়েল পারফর্মিং দেম। মানে আমি যদি ওই লোকটার পাশ থেকে কাবাবটা তুলে নিয়ে আসি, ওই লোক অপোজিটের পার্সনটা রেগে গিয়ে আমাকে চর মারতেই পারে। সে যদি আমাকে চর মেরে দেয়, আমি কখনোই বলতে পারি না যে কেন আপনি বিং হিউম্যান থাকলেন না। তো এক্ষেত্রে আমাকে বুঝতে হবে আমার অ্যাকশনটা কিভাবে অপোজিটের প্রাইমারি অবজেক্টিভকে এখানে এখানে কোশ্চেন মার্ক করছে। So they shouldn't intrude on a person respectful life, have an adverse effect on intergenerational and intragenerational equity. তো সিম্পল কথাটা হচ্ছে গিয়ে জেনারেশনাল যে একটা সম্যতা আছে, সেই সম্যতাতে গিয়ে যদি আমি কোন রকম এখানে ডিসব্যালেন্স করার চেষ্টা করি, অনধিকার প্রবেশ করি, তাহলে তো আমি এখানে ভুগবই। So whatever we do, it needs to be done or felt or thought in response to a condition which makes the world more livable. তো আমি বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, এটার জন্য আমি আমার পরিবেশে কেমন ভাবে বিহেভ করব, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ডেভেলপমেন্ট বাই হিউম্যান ডাজন্ট নেসেসারিলি মিন হিউম্যান ডেভেলপমেন্ট। এগেইন নাইস লাইন, ডেভেলপমেন্ট বাই হিউম্যানস, মানুষের দ্বারা ডেভেলপমেন্ট মানেই যে সেটা হিউম্যান ডেভেলপমেন্ট এটা নয়। With experience only we understand what is right or wrong, what really contributes to the human growth and advancement. সাপোজ আজকে এগেইন এখন এখন আমরা ক্লাস করছি, সাপোজ হতে পারে যে এরকম হঠাৎ করে একটা ফিল হলো যে না আমার এই মোমেন্টে পড়াশোনা করার দরকার নেই, আমি বাইরে গিয়ে কোনো একটা পার্টিকুলার কোনো ফ্যামিলি মেম্বার বা কারোর সাথে বা একা একাই কোথাও খেতে যাব, ওটা আমার কাছে এই মোমেন্টের জন্য দরকারি হতেই পারে। এর কিন্তু কেউ কোনো জায়গাতে কোনো কিছুতে কেউ মানে শিলালিপিতে লিখে দেয়নি যে ক্লাসটা না করা মানেই তুমি এখানে ভুল করলে, তোমার ডেভেলপমেন্টকে আটকে দিলে। হতে পারে সে সেখানে খেতে গেছে, ওইখানকার এক্সপিরিয়েন্স থেকে সে জীবনে এমন একটা কোনো ডেভেলপমেন্ট পেলো, যে ডেভেলপমেন্টটা তাকে অন্য কোথাও পৌঁছে দিল। সো ডেভেলপমেন্ট বাই মিনস এখানে সিম্পল কথা এক্সপিরিয়েন্স, রাইট অর রং। এবার আমার ক্লাস করা উচিত না আমার ঘুরতে যাওয়া উচিত, রাইট অ্যান্ড রং এর এই যে থট প্রসেসটা, এই থট প্রসেসটা ডিটারমাইন করবে তো সময়। প্রথম বছর যারা প্রিপারেশন নিচ্ছে তারা তো হাওয়ায় উড়ে বেড়াবে, আর ঠিক আছে রেকর্ড দেখে নেবো, কি আছে, হয়তো যারা রেকর্ড দেখছে আর ঠিক আছে কোনো অসুবিধা নেই। প্রথম বছরে যেই ফেল করবে, পরের বছর যখন দেখবে না এবার তো ক্লাস করতে হবে, আগের বছর রেকর্ড দেখেছিলাম, ব্যাস গন্ডগোল হয়ে গেছে। তো ইটস আ প্রসেস, এগেইন ইউ হ্যাভ টু চুজ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং with respect of time and with respect of your journey of life। ঠিক আছে, একদম জেমস বন্ড। Our perception forms an idea of what extent of something experience we regard, understand, interpret in a particular way. সিম্পল কথা, আমাদের যে থট, ভাবনা চিন্তা, পারসেপশন, সেটা আমরা যে এক্সপিরিয়েন্স করছি, একটা পার্টিকুলার ইন্টারপ্রিটেশন হচ্ছে, রাইট করছি না রং করছি, আমাদের জীবনের যে ভাবনা চিন্তাটা, সেটা ডাইরেকশনটা খুব ইম্পর্টেন্ট। ইফ আওয়ার এম ইজ টু বিকাম রিচ এনি হাউ, আমাদের আমাদের যদি কারোর বক্তব্য থাকে যে আমি বড়লোক হবেই,
উই ডোন্ট মাইন্ড আদার্স বিকামিং পুয়ার, রাইট না? আমি বড় লোক, আমার কোনো যায় আসে না যে কে গরিব কে কিভাবে গরিব, আমার তাতে কিছু আসে যায় না। এবার এখানে বলছি ইটস নট হার্ম টু বিকামিং রিচ, বাট আমার যদি কাইন্ড হার্টেড না থাকে, তা আমি যদি অপরের টাকাকে লুটে নিয়ে গিয়ে বড় লোক হই, সেটা সমস্যা। সো দেয়ার ইজ নো হার্ম ইন বিকামিং রিচ, বাট ইফ উই আর কাইন্ড হার্টেড উই উইল ডেফিনেটলি টেক আদার অ্যালং। আমি বড় লোক হয়েছি, আমার সাথে আরো 10টা মানুষকে আমি বড় লোক করবো। No fortune works here. This is tough and about the gradual development of the human treatment valuing togetherness. So আমি togetherness কে যদি এখানে প্রায়োরিটি দিই, তবেই না আমি এখানে এই প্রসেসে আসতে পারবো। Virtuous deeds can't perform without the true understanding of life which we experience as we live. মানে পুণ্য তখনই করা সম্ভব, কোনো একটি মানুষ পুণ্য তখনই করতে পারে যখন সে জীবনের আসল মানে বোঝে, এক্সপিরিয়েন্স করে জীবনকে, নাহলে তো সে জানেই না হোয়াট ইজ পুণ্য। টেকিং অ্যাডভান্টেজ অফ, হ্যাভিং দ্য অ্যাডভান্টেজ অফ, অ্যাট অ্যান অ্যাডভান্টেজ অফ, অর টু আওয়ার অ্যাডভান্টেজ weakens lowers our awareness of responsiveness to our surrounding. সিম্পল কথা, আমি অ্যাডভান্টেজ নিচ্ছি, আমি অ্যাডভান্টেজের মধ্যে আছি, আমি অ্যাডভান্টেজ দেব, সমস্ত কথার মধ্যে বিভিন্ন ভাব চিন্তা কেন ডিফারেন্ট হয়, আমরা বুঝতেই পারি না যে একটা অপরটার থেকে কিভাবে আলাদা এবং সেটাকে কিভাবে নিয়ে চলতে হয়। নিডি আনপ্রিভিলেজ পিপল অফ দ্য সোসাইটি শুড বি আপলিফটেড সো দ্যাট দে ক্যান এনজয় দ্য সেম স্ট্যান্ডার্ড অফ লিভিং অর রাইট হুইচ আর ডিজার্ভলি প্রিভ্যালেন্ট। তো সিম্পল, এই যে আমরা যদি দেখি এখানে কন্যাশ্রী প্রকল্প বা আরো যে বিভিন্ন রকমের আলাদা আলাদা যে গভর্নমেন্টের যে আলাদা প্রকল্পগুলো আছে, বা আমরা সিম্পল যদি বলি কন্যাশ্রী না, এখন মেয়েদের যেটা চলছে লক্ষ্মীর ভান্ডার, এরকম বহু ফ্যামিলি রয়েছে যারা বেশ ভালো রোজগার করে, তারপরেও তারা লক্ষ্মীর ভান্ডারে নিজেদের নামকে এনরোল করে রেখে দিয়েছে, 500 টাকা করে পাচ্ছে। কেন বাবা? ওয়াই? তো এই যে বিং হিউম্যানের যে থটটা, সেই থটটা তার মধ্যে ডেভেলপ করেনি, তাই সে দিচ্ছে। দিস কলস অফ মেকিং স্যাক্রিফাইসেস বাই আদার মেম্বার্স অফ দ্য সোসাইটি। হাজার হাজার টাকা কে দেয়? আমি জানি না। সোসাইটি হু, হাজার না তো 500 টাকা করে দিত, পুজোতে 1000 টাকা দিয়েছে নাকি? আমি তা জানি না, আমার নেই, আমি জানি না তাই। আচ্ছা, সো দিস কল ফর মেকিং স্যাক্রিফাইসেস। আচ্ছা, 500 বোনাস দিয়েছে। আচ্ছা, এসসিরা 1000 টাকা পায়, ওকে। This calls for making sacrifices by our members of the society who are in more good and an advantageous position. তা আমি স্যাক্রিফাইস করলাম, কিসের জন্য? আমার লাগবে না, বিকজ আই হ্যাভ। A person having compassion doesn't find sacrifices giving up something valued, rather than person considered it mandatory to instill peace in community. This responsiveness comes with maturity, experience and wisdom. Again, this is মানে কোটি টাকার লাইন। কি বলছে? আমি দিইনি, আমি আমি ছেড়ে দিয়েছি বিকজ আমি স্যাক্রিফাইস করেছি গরিবদের জন্য। না, এই কথাটা স্যাক্রিফাইস নয়, তোমার লাগবে না তুমি দাওনি, এটা স্যাক্রিফাইস কোথা থেকে আসছে? এটা একটা রেসপন্সিভনেস, এটা একটা থট, যেটা তোমার ম্যাচিউরিটি থেকে এসছে, যেটা তোমার এক্সপিরিয়েন্স থেকে এসছে, যেটা তোমার উইজডম থেকে এসছে। It is being human when we understand, acknowledge whatsoever the creator of the universe has created for the essence of the natural balance. আমরা এটা হিউম্যান তখনই বলতে পারি, অ্যাকনলেজ করতে পারি, যখন ন্যাচারাল ব্যালেন্সটা আমরা মেনটেন করে থাকি। একটা কম্প্যাশনেট হিউম্যান অ্যাপ্রোচ এখানে আমাদের ন্যাচারাল ব্যালেন্সের স্ট্রেংথ দেয়। We understand the positive value of being and respected. The journey of a meaningful life takes a long time to firmly establish three dimensionality of being human, defining care of, concern to and consideration for deserving. So এই পয়েন্টটা কি মানে? সিম্পল, আমাদের এখানে আমরা বিভিন্ন এজে বিলং করছি, ক্লাসে যারা যারা আছি, প্রত্যেকটি মানুষই যদি নিজেকে জিজ্ঞাসা করো, আমি যদি আমাকেও জিজ্ঞাসা করি, আজকে আমি যেই থটেই আছি না কেন, আজ থেকে 10 বছর আগে কি ছিলাম? না। আজ থেকে 2 বছর আগে কি ছিলাম? না। আজ থেকে 1 বছর আগে কি ছিলাম? না। মানে প্রত্যেকদিন আমাদের পরিস্থিতি বদলাচ্ছে, আমরা বদলাচ্ছি, আমাদের চারিপাশের মানুষজন বদলাচ্ছে, চারিপাশের এনভায়রনমেন্টটা বদলাচ্ছে, আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং তারপরে এগেইন আমি রাইট অ্যান্ড রং খুঁজে বার করার চেষ্টা করছি, এবং সেই থট প্রসেসের বেসিসে আমি বোঝার চেষ্টা করছি যে কোনটা আমার রাইট স্টেপ, কোনটা আমার রং স্টেপ। সো লাইফ ইজ আ লং জার্নি which we experience the world around us, understanding complexity. Yes, কমপ্লেক্সিটি ছাড়া জীবন হয় না, কমপ্লেক্সিটি থাকবে। লার্ন ফ্রম আওয়ার মিস্টেক। আমি ভুল করব, ভুল করব, আমি যদি কিছু নাই করি ভুল করার ভয়ে, তাহলে তো কিছু করবোই না, তাহলে আমাকে করতে হবে, তারপর ভুল করি ঠিক করি যাই করি না কেন করবো তো। লার্ন ফ্রম আওয়ার মিস্টেক, ইমপ্রুভ বিয়ন্ড রেকগনিশন। মানে আমাকে সমাজে রেকগনাইজড হতে হবে, আমাকে কিছু পেতে হবে, এই থটের বাইরে গিয়ে আমাকে গ্রো করতে হবে, রিয়েল টার্মে হেল্প করতে হবে আদারকে বেটার লাইফের জন্য, ভ্যালিউ দেওয়ার জন্য, এবং রেসপেক্ট করতে হবে মরাল ওয়ার্ডিনেস কে।
This is how human being goes through what it takes to be human, where the state of being human, which beings with birth continuous throughout the life, evolve with the development of his way of life. As this development goes on, this state is accompanied by quality of being human. তো ওই একই লাইন অন্যরকম ভাবে লেখা, যে সময়ের সাথে সাথে তাকে এখানে কন্টিনিউয়াস বেসিসে নিজেকে চেঞ্জ করাতে হবে, জন্মের তরফ থেকে, যে জন্ম নেওয়ার পরবর্তী সময় থেকে এখানে তার যে ডেভেলপমেন্ট রয়েছে, ওয়ে অফ লাইফ রয়েছে, সেগুলোকে নিয়ে প্রপার ভাবে এখানে তাকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে জীবনের পদক্ষেপগুলোতে ডেভেলপমেন্টটা দরকার। সো লেখাটা চাইলে মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে, পুরোটা মুখস্থ করো না, কিছু কিছু লাইন মুখস্থ করে নিতে পারো। এই রিলেটেড যদি কিছু লেখা আসে, লাইক হিউম্যান বিং এর কোয়ালিটি কেমন থাকা উচিত, বা হিউম্যান বিং এর রেসপেক্টে, বা এখন বর্তমান মানুষের মধ্যে হোপ হারিয়ে যাচ্ছে, এই টাইপের যে টপিক গুলো, হিউম্যানিটি হারিয়ে যাচ্ছে, সেই সমস্ত টপিকের কাছে এই লেখাটা কিন্তু পুরোপুরি ভাবে স্যুট করে যাবে। সো অবশ্যই লেখা মুখস্থ করা শুরু করো। এই বছর থেকে আমি ভেবেছি, বা এই সেশনের পর থেকে, মানে এই ইয়ারের পর থেকে তোমাদেরকে কিছু কিছু পিসেস দেবো, যেগুলো তোমরা মুখস্থ করবে। মুখস্থ করলে আলটিমেটলি পরীক্ষা দিলে কোনো আর তোমাদের থট কিছুই লাগবে না, ছোটবেলার রচনার মতো মুখস্থ করবে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো ডান, থ্যাংক ইউ।